এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর বৃষ্টি পড়তেছে, একদম ঝুম বৃষ্টি। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো। অনেক সুন্দর বৃষ্টি দেখে পুরোটা ভালো হয়ে গেছে। আর এই বারান্দায় আসলে এমনিতেই মনটা অনেক ভালো হয়ে যায়। কালকে আকসাও বলতেছে যে আপনি তোমাদের নতুন বাসার বারান্দায় এত বড়, এত সুন্দর। আমি বলছি হ্যাঁ, পরের বার আসলে আমাদের বাসায় আসবা, এটা তো তোমারই বাসা। পরে বলে হ্যাঁ, কারণ কালকে ওর একদমই সময় ছিল না। এখন একদম ঝুম বৃষ্টি নামছে, অনেক জোরে বৃষ্টি পড়তেছে। আর এখানে নিচে কাজ করতেছে ভাই রে ভাই, এত শব্দ, সুন্দর বৃষ্টি। আজকে বারান্দায় অনেকগুলো ফুল ফুটছে, মাশাআল্লাহ, অনেকগুলো গাছে ফুল ফুটছে। অনেক সুন্দর লাগে বারান্দায় যখন গাছ থাকে, গাছে ফুল ফুটে, অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখন যাবো আমরা নিচে। নিচে কিসের জন্য যাবো? আর বান্ধবীদের সাথে অনেক দেখা করাই নিয়ে আসবো, তারপর ঘুরে যাবো ছাদে। ছাদে তো তোমরা দেখো না, ছাদটা এখন আমাদের এইভাবে গেছিলাম, আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য আমরা এখন একটু আগে গরম রাখার চেষ্টা করি। বাট সবসময় এমনি রাখি না, এখন নিচে যাবো দেখে এরকম করে রাখছি। সবসময় এরকম রাখলে আমার কি হয়, যেহেতু ওর পশম অনেক, লোম অনেক, তো ঘাইমা যাইতে পারে। এই জন্য আমি সবসময় এমনি রাখি না। অনেকেই আবার ভাববা যে এমনি রেখে এমনি রাখি না, শুধু নিচে দিয়ে একটা পরে আমি চিন্তা করে রেখেছি। তারপর ছাদে যাবো, ছাদে দেখাবো ছাদটা কত সুন্দর। তোমরা তো এখনো ছাদ দেখো নাই। আয়সা ভাই ওরে যাইতা ধইরা একেবারে কি অবস্থা। ও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত ভারী, মাশাল্লাহ, নজর না লাগুক। আর ওরে দেখে যতটা ভয় লাগে, ও কিন্তু অনেক মিশুক, আর কোনো ভয় নাই ওরে। তুমি আমাদের সাথে যাবা, বাসে যাবা? তোমার বিয়ে দিয়ে দিব, চলো আজকে বিয়ে দিয়ে দেবো তোমার, চলো। হ্যাঁ না, চলো আসো, আসো, বিয়ে দিয়ে দিব তোমার, আসো। ওরে আলে ড্রয়িং করে, ও যে একটু আগে কি কি কথা বলছে, ও ক্যামেরা দেখে চুপ হয়ে যায়। একটু আগে ইরফানে বলতে যে মানে ইরফানের সেই হইতেছে ওই আগের মাসে কি ইরফানের কিসের এত রাগ, ওর কিসের এত রাগ, এই রাগটা এখনো মনে আছে। আচ্ছা তোমার ওর সাথে কিসের রাগ? তোমার সাথে ভালো করে কথা বলো না কেন? মা ও কি করছে? হ্যাঁ, ও কি করছে? কি করছে তোমার সাথে? করছে? জোরে বলো। কি করছে? কি বলছে? তোমাকে কি বলছে? ইনায়া তোমার জন্য ছেলে ঠিক করছি, বিয়ে দিয়ে দিব। তুমি না ওই দিন বলছো আম্মুকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিয়ে ছেলে করবা? ঠিক করছে কিন্তু ইনায়া। বিয়ে করবা? বিয়ে করবা? বিয়ে করবা? হ্যাঁ, আসো আসো, ওই যে ছেলে আসছে, চলো যাই, শাড়ি টাড়ি পরাই দে, আসো। তোমার বিয়ে দিয়ে দিব আজকে। দাদাকে বিয়ে দাও। দাদা না, তোমার আগে, মেয়েদের আগে বিয়ে করতে হবে। চলো আসো, রেডি হও, রেডি হও, আসো, শাড়ি পরাই দে, সাথে সাথে পরাই দে, বরের সাথে যাও গা, আসো। অথচ আমার কি বলে, আম্মু আমাকে বিয়ে দিয়ে দাও, আমি বিয়ে করবো, এখনই আমাকে বিয়ে দাও। এখন আর বিয়ে করবা না? না তাহলে কি করবা? তোমার সাথে কি করছে বলো তো? বলো কি করছি ইরফান? বলো মা, কি করছে? তুমি যে ওরা দেখতে পারো না, কিসের জন্য বলো? হ্যাঁ, কি সুন্দর বলো, তোমাকে বলতে বলছি। বলতে বলছি এমন, ও ক্যামেরা দেখেছিল, এলো কিন্তু ক্যামেরা যখন চালু ছিল না, ওদের কি কি বলছে, তোমারে কি বলতে বলছি একটু, মানে কি
কি ভাই রিয়াকশন নিয়ে কি অ্যাটিটিউড এই বাচ্চার মধ্যে ভাই। তোমার দাদাকে কে আদর করছে? দাদা তোমাকে আদর করছে? তাহলে দাদার কথা বলতেছো? তাহলে কার কথা বলতেছো? কার কথা? তোমার ব্যাগটা দিয়ে দাও আমারে ইনায়া, ব্যাগটা দিয়ে দাও। ব্যাগ দিয়ে দাও না কেন? ওই ব্যাগটা আমার পছন্দ হয়েছে, দাও ব্যাগটা দাও। ওইটা তো আমার ব্যাগ, তুমি দিয়ে আসছো আমার ব্যাগ না বইলা। তোমার ব্যাগ আছে? আম্মু, এখানে আসো, খাটে উঠো। ওই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবো, অনেক ছোট ছোট একটা বাবু, অনেক চঞ্চল অনেক। তো এখন আমরা পাশের বাসার ভাইয়ের মানে বাসা থেকে বের হলাম, তারপর এখন যাবো ছাদে। ছাদে যে এখন যে বৃষ্টি ভাই, এই 5-6 দিন মানে বৃষ্টি থাকবে। ওই তোমার দিকে তাকিয়ে আছে। তো এখন যাবো ছাদে। বলে এই মাইয়া তো বকবক করে। ভাই অনেক সুন্দর ছাদ। সাদ মেবি অনেক বড়। চলো আমরা সাদে ঢুকি। ঠিক আছে। তো দেখো কত সুন্দর ছাদ, অনেক বড়। ওই সাইডের জায়গা আছে, বাট আমি যাবো না কারণ দিলাম হ্যালো আপু, কি চাই আপু? ওরে ভাই এত গাছ, এটা হচ্ছে আম গাছ, আম ধরে আছে। কাঁঠাল গাছ বলে লাগিয়েছে। কোনটা? এই ব্লক পেয়ারা গাছের মালিক যদি দেখে, এই জায়গায় একটা স্যাটেলাইট লাগিয়েছে, রকেট চলবে কিছুদিন। আমাদের জামা কাপড় গুলা ভিজে আসে ভাই, সবগুলা আমাদের একটা সুবিধা কি হচ্ছে জানো, যে আমরা হইতেছে একদম মানে উপরের ফ্লোরে থাকি, তো উপরে হইতেছে ছাদ, তো আমাদের মানে বেশি কষ্ট হয় না, কষ্টই হয় না। আর যদি আমরা নিচে তলায় থাকতাম তাহলে কি পরিমাণ কষ্ট হইতো, উপরে এসে কাপড় মানে শুকা দেওয়া যাইতে হইতো। আর এখানে সবচেয়ে বড় কথা হইতেছে যে এখানে ছাদ ছাড়া তুমি জামা কাপড় শুকা দিতে পারবে না, তো এটা হইতেছে আমাদের জন্য একদম প্লাস পয়েন্ট। ইয়ে সাদে, এর জন্য আমরা সাদে জামা কাপড় শুকা দেই আর বৃষ্টিতে ভিজাই। আচ্ছা তারপরে এখন ভাই আমার তো মন চাইছে আমি সাদেই থাকি ভাই, কি সুন্দর বৃষ্টি, একটা ফুটবল নিয়ে এসে আর সাদে থাকছে। শাড়ির শুট শেষ করলাম, এখন হচ্ছে জুয়েলারি শুট করব। অনেক অনেক জুয়েলারি আসছে, অনেক সুন্দর সুন্দর, এগুলা শুট শেষ করব। এখন আমার সাথে হেল্প করতেছে মুনতাহা, আর আমি হচ্ছে এই ডিজিটাল প্রিন্টের শাড়িটার হচ্ছে শুট শেষ করছি। শাড়িটা অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল, শুট করা শেষ। আর আমার চুল এত অয়েলি হয়ে আছে, আজকে হচ্ছে শ্যাম্পু করবো একটু পরে। তো কালার সল্টে যাওয়ার লাগে, যাইতে পারতেছি না কতদিন ধরে, কালকে যাব দেখি। প্রতিদিনই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এই কালকে তাও যাওয়ার চেষ্টা করব। শুট শেষ করে আমার হচ্ছে অনেক গ্রিল খাওয়ার ক্রেভিং হচ্ছিল, এই জন্য দেখো ওরা বাইরে গেছে আর আলিশাকেও নিয়ে গেছে, কারণ ও বাইরে যাওয়া অনেক বেশি পছন্দ করে। আর যখন স্বামী নিচে নামতেছিল তখন হচ্ছে ও পাগল হয়ে যাচ্ছিল বাইরে যাওয়ার জন্য, এই জন্য হচ্ছে ওকে দিয়ে দিছি আজকে বাইরে, যেভাবে ছিল ওইভাবেই পাঠিয়ে দিছি, কারণ গাড়িতে গেছে আর আসছে। আমাদের বাসার কাছেই হচ্ছে এই দোকানটা, এখানে মাশাআল্লাহ বলবা সবাই অবশ্যই আলিশাকে দেখে। আলিশার চুলগুলো একদম নুডলসের মতো, দেখছো? এই দোকানে আমরা অনেক আগে একবার হচ্ছে খেতে আসছিলাম সবাই মিলে, এখানের গ্রিল অনেক বেশি মজা, আর বিশেষ করে এখানে মেয়োনিজটা অনেক বেশি ভালো লাগে। অনেকেই হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপে নক করতেছো, পেজে নক করতেছো যে আপু আমি গিফট চাই। তো গিফট তো চাইলেই তোমরা পাবা না, তাই না? তোমাদের এখানে কিছু নিয়ম আছে। এই আজকে থেকে আগামী 1 মাস পর্যন্ত তোমাদের প্রতিদিন আমাদের ভিডিওতে কমেন্ট করতে হবে এবং সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে পেজে দিতে হবে। আমার মডারেটর সব দেখে রাখবে, আগামী 1 মাস যে রেগুলার এটা করবে এবং আমাদের প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইব করা, প্রত্যেকটা পেজ ফলো করা, সেই স্ক্রিনশট দিতে হবে এবং আগামী 1 মাস আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর। সেই স্ক্রিনশট দিলে তারপরে হচ্ছে তোমরা সেখান থেকে 7 জন সিলেক্ট হয়ে তোমরা গিফট পাবা। 7 জনের মধ্যে 7 জনই তোমরা চুড়ি তো পাবাই, এর মধ্যে হচ্ছে 3 জন পাবা হচ্ছে ফার্স্ট যে সে শাড়ি পাবা অনেক সুন্দর একটা,
তারপর সেকেন্ড সে একটা 3 পিস পাবা, এবং থার্ড যে সে একটা ব্যাগ পাবা, সাথে চুড়ি তো থাকবেই। আর বাকি 4 জনও হচ্ছে তোমরা চুড়ি পাবা। তো অবশ্যই অবশ্যই আমি যেগুলো বললাম সেগুলো করতে হবে, তবেই পাবে। এটা মাঝখান না হলে ইরফান দেয়, তোমরা সবাই সাক্ষী, কারণ ইরফান আমার বলছে এটা মাঝখান। এটা মনে হয় মাঝখানে। মনে হয় মানে এই ব্যাপার, মনে হয় মানে কি? মাঝখানে দেখছেন? মাঝখানে হয়েছে? হ্যাঁ, দেখি অনেক সুন্দর হয়েছে। এটা এখানে দেখবো, এই যে। দেখছো? হুম, দাও আর একটা চুপ করে কোনটা এটা ভাঙে নাই ইরফান, স্কিডিং হয়ে গেল। পড়ে গেছে। তো রিভিউ হয়ে গেছে, তাও ভাঙে নাই। ভাঙ্গে নাই। অনেক সুন্দর প্রোডাক্ট ছিল, এত কিউট। আবার গাছও দিয়ে দিচ্ছে ভিতরে, গাছগুলো দেখাচ্ছে। আজকে কই যেন একটা মাপ দিতে গেছিলাম না, এই যে এই বড় বড় একটা মাপ দিচ্ছি। ওই বড় বড় বলে মাপ দিতে নিয়ে খাবার দিতে কোথাকার আল্লাহ করে এই যে। খেয়াল করবে। লাগাইতেছি তো, দুই দাগে দেখানি কেমন লাগতেছে। অনেক সুন্দর হয়েছে। আল্লাহ, এটা তো খুলে গেল, এটা মুক্তব কি লাগাইলে? মুক্তব হাতে তাহলে লাগাইলে অন্য গুলো লাগাতে হবে। এই বিছানার সাথে মিশে গেছে ওগুলো। এটা ভালো করে গাম দিয়ে লাগাইতে হবে। এগুলো ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে একটা লাগিয়ে ফেলো। এটা না লাগাইলে সুন্দর লাগবে। হ্যাঁ, এই কালারটা না লাগলে আবার সুন্দর হয় না। এটা ওই তাহলে আপাতত গোল এটা লাগা, এরপরে হচ্ছে পরে বাকিটা। লাগাই দিব না, এটা লাগাই রাখি। আল্লাহ, আমি এটা একটা চিহ্ন দিছিলাম, পাইছি। এই চিহ্ন শুধু মামি দেখ। আমি তো আমিও দেখতেছি। হ্যাঁ, এই জায়গায় হয়েছে। দেখ, যদি সমান না হয় তোর দোষ, সমান হইলে যত প্রশংসা করো। চিটিং। দেখি, সমান হয় নাই। এই কত সুন্দর হয়েছে, হাজিল বেদক এই যে এইটা কেমন যেন হয়ে গেছে। কেমন হয়েছে? এই জায়গায় একটু কেটে রাখতেছি। তাহলে আমি 50%, অর্ধেক আমার সুনাম, অর্ধেক আপনার। হ্যাঁ ঠিক। ওরে কত মাপ দিয়ে পানি দিতে হবে এই জায়গায়। খাই ফেলাম এটু। আমি বলতে গেছিলাম। এই যে দেখো, গাছ আগে বের করে রাখছে, আর তারা এত সুন্দর করে একদম টিস্যু ভিজায় ওটার মধ্যে পেঁচে দিচ্ছে যে গাছগুলো কিছু হয়নি। বুঝছো? হ্যাঁ। সুন্দর না? অনেক জোস। ওইটা লাগানো গেলে আরো সুন্দর। আচ্ছা, ওটা গাম টেপ দিয়ে। আল্লাহ, এটার মধ্যে পানি লাগবে আরো। কেমন লাগতেছে? অনেক জোস। এখন ওইটা লাগালে কমপ্লিট। সব কাজ শেষ করে এখন একটু মাথায় তেল দিলাম। এই যে এই তেলটা দিচ্ছি, এটা হচ্ছে রেগুলার দেওয়ার জন্য। ওমা, এটা ব্লার হয়ে আছে কেন? দেখা যায় না, দেখছো? এটা হচ্ছে রেগুলার দেওয়ার জন্য একদম পারফেক্ট। একদিন দুই দিন পরে মাথায় দিতে পারবা, এটা লং টাইম মাথায় রাখতে পারবা। তেলটা অনেক বেশি ভালো। কয়েকদিন ধরে 2বার দিছি আমি, তাতে দেখো কতখানি খালি হয়ে গেছে। আমার চুলে তেল বেশি লাগে, কারণ চুল বড়, তাই আমার চুলে এত পরিমাণ জট লাগে, মুক্তাপু মাঝে মাঝে আমার বলে, চুলগুলো কাটা দিবে। আল্লাহ, তো মাথায় তেল দিলে ইদানিং শান্তি লাগে। এই প্রেগনেন্সির পর আগে তেল দিলে আমার অসহ্য লাগতো, আমি তেল সহ্য করতে পারতাম না, কিন্তু এখন দেখি শান্তি লাগে। আর এখানে একটা ক্যান্ডেল জ্বালায় রাখছি, ভালোই লাগতেছে। আমরা এবার কক্সবাজার গেছিলাম না, ওইখানে যে বড় রুমটা ওই যে ছেলেদের জন্য দিছি না, ওটা সবাই থাকছে। ওই রুমটা এত বড়ই ছিল, খালি পাশাপাশি 2টা খাট বসানো ছিল, এই পার্থক্য। এছাড়া এটা সেম টু সেম এটার মতো এত বড়, ওয়াশরুম এত বড়, একদম ওদের সেম। এই জন্য বসে ওইটার মতোই লাগে। ওইভাবে যদি 2টা খাট পাশাপাশি দেয়, আল্লাহ। আর ইদানিং এসি ছাড়তে হয় না, আল্লাহ রহমতের বৃষ্টিতে দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। আরো ফ্যানও মাঝে মাঝে অফ করে রাখি আমি। আরো বাসার মধ্যে সবার জ্বর। ফার্স্ট হয়েছে মুক্তাপুর, এই ভাইরাস জ্বরটা মুক্তাপুর নিয়ে আসছে, ঠিক আছে? আমি কোথা থেকে আনছি? তুমি অনলাইন আনছো। মুক্তাপুর আগে জ্বর হয়েছে, তারপরে হয়েছে আলিশার, তারপরে হয়েছে আমার, তারপর তোমাদের ভাইয়ার, এখন আস্তে আস্তে মুনতাহারও হয়েছে এর মধ্যে। হ্যাঁ, তো একে একে সবারই জ্বর হচ্ছে।
আবার ঠিকও হয়ে যাচ্ছে নাপা খাওয়ার পরে। এই জ্বরটা কিন্তু আল্লাহর রহমতে আমার হইছে আগে সারছে আগে। একদম তাড়াতাড়ি একদিনের জ্বরে একদিন শেষ। একদিন 2 দিন ছিল তোমার গায়ে ব্যথা, হ্যাঁ। তারপর শেষ। কিন্তু গায়ে ব্যথা থাকে প্রচুর। মুক্তাপুর মতো মানুষই এত স্ট্রং আপু, সেই কাইত হয়ে গেছিল একদম জ্বরে। আল্লাহ, আজকে পরিমাণ ব্যথা, প্রচুর ব্যথা। এই মাওয়া সুস্থ আছে তো? আল্লাহর রহমতে সুস্থ আছে। আজকে মাওয়ার সাথে ভিডিও কলে কথা বলছি, মা বলতেছে মাশাআল্লাহ আন্টি কত সুন্দর লাগতেছে। যে শাড়ি পরছিলাম তখন ও কল দিছে। ও যে এত পছন্দ করে, ওরে যখনই কল দেয় তখন ও আমাদের ভিডিও দেখে সব সময়। আর মুনতাহার হচ্ছে বিগ ফ্যান, মুনতাহার ডাই হার্ড ফ্যান। মুনতাহার অনেক পছন্দ করে, সবচেয়ে বেশি বাসার মধ্যে মুনতাহারও পছন্দ করে। আর আলিশারে তো, আলিশা তো ওর বোন, ও তো ওরা দুজন তো সেম সেম মনে হয় যেন সত্যি ওরা দুজন আপন বোন মাশাআল্লাহ। আর এদিকে মিটিং করতেছে তোমাদের ভাইয়া স্প্যারো, কি জানো প্রোডাকশন কালেকশন, এই পেজের নামটা আমার মনে হয় জীবনও মুখস্থ হইব না। বলি স্প্যারো মাল্টিমিডিয়া, স্প্যারো মাত্র অন্য কিছু বলতে গেছি, এটা হচ্ছে স্প্যারো প্রোডাকশন। ওইটার হচ্ছে মিটিং চলতেছে, খুব তাড়াতাড়ি শুট শুরু হবে। আর এ তো সবাই আমাদের সাথে থাকো, তাহলেই হচ্ছে দেখতে পারবা। খুশকি আগের চেয়ে কমছে না মুক্তাপু? অনেকটা কমছে, হ্যাঁ। মাঝে মাঝে এত পরিমাণ খুশকি বাড়ে, মাঝে মাঝে একদম থাকে না। তুমি দিবা তেল? না, আমার তো শান্তি লাগতেছে আজকে। চুলগুলো বেনি করে তারপর ঘুমাবো। বেনি খুব কম করি আমি, কারণ বেনি করলে হচ্ছে চুল বাঁকা হয়ে যায়। আচ্ছা, মুখ টাপুটে এলে আমার বেনি করে দিতে চাই, কারণ আমার চুল জট লাগে, খুলে ঘুমাই এই জন্য। কিন্তু বেনি করলে তো চুল বাঁকা হয়ে যাবে। কয়েকদিন যদি টানা বেনি করি, পরে দেখো এমন 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 রশির মতো হয়ে গেছে বাঁকা বাঁকা। হ্যাঁ, আমার মেয়ের মতো না, ওর মতো। ওই কোকড়াটা আবার সুন্দর লাগে, মানে হবে না তো তোমার, ওটা তো ওর বাইবর্ন, ওটা আমার কেমনে হবে? এখান থেকে হবে। ওটা যদি আমি শোনো কার্ল করি তাহলে হবে, তারপরে ভিজাইলে আবার শেষ। কিন্তু আলিশারটা তো হচ্ছে ওটা আল্লাহ দিছে জন্মগত। ওর মাশাআল্লাহ, ওর চুল অনেক সুন্দর, একদম চুলগুলো যখন বড় হবে তখন দেখবে অনেক সুন্দর লাগবে। এই পর্যন্ত হইছে এখন, কিন্তু কোকড়ানো দেখে মোড়াই এখানে উঠা থাকে ওর চুল, তাহলে সোজা হইলে এখানে পড়তো। হ্যাঁ, ঝুটি করলে তো বোঝা যায়। জুটি করলে বোঝা যায়। মাশাআল্লাহ। আজকে আলিশা ঘুরতে গেছিল, ওই যে যখন ক্রিল আনতে গেছিল তখন আলিশাও গেছিল, হচ্ছে আপা নিয়ে গেছিল। বাইরে গেলে খুব খুশি, মানে আমাদের বাসা থেকে কেউ বের হইলে লিফটে ও সাথে যাবে। হ্যাঁ, সকালে হচ্ছে মুক্তাপু বের হয়েছিল, মুক্তাপুর সাথে যাইতে চাইছে ও, মানে যে বাসা থেকে বের হোক তার সাথেই ও আর কি যাইতে চায়, এরকম একটা অবস্থা। এখন বাইরের নেশা হয়েছে ওর খুব। দেখো আজকে অনেকদিন পর চুলে বেনি করলাম। মুক্তাপু একদম আমার চুলে সব জট খুলে সুন্দরভাবে বেনি করে দিছে মাশাআল্লাহ। আমার কয়েকটা কচ্ছপ মারা গেছে জানো। এখানে আমি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠানোর জন্য একটা ই লাগাইছিলাম, এটা এখনো লেগে আছে। সব উঠে যায়, এত ভালো এটা। ছোট একটা দেখাচ্ছি, এটার মধ্যে ঢুকাই রাখছি আমি, অনেক ভালো এটা। তো ভাত খাইলাম মাত্র, এখন হচ্ছে শুয়ে পড়বো, প্রচুর ঘুম আসতেছে। আলিশা আরো পরে ঘুমাবে, ওকে তখন নিয়ে আসবো। এখন হচ্ছে একটু ভিডিও এডিটিং করা বাকি আছে, তারপর হচ্ছে ঘুমাই যাবো। আজকে আমার ফোনের ড্রেস চেঞ্জ করব, চলো দেখি। আমার ফোনে কত ড্রেস, এটা হচ্ছে আমার ফোনের ওয়ার্ড্রোব, আমার ফোনের ড্রেসের ওয়ার্ড্রোব। আমি সবচেয়ে বেশি ব্যবহার করছি এই কভারটা, এটা অনেক বেশি ভালো লাগে। আর এইগুলো এখানে এই কটা পিচি কভার ছিল আমার 11 শুধু 11 এর। আর আমার 11 প্রো ম্যাক্স এর কভার ছিল এর চাইতেও বেশি, যেগুলো আমি সব কি করছিলাম দিয়েছিলাম কারে জানো। এগুলো হচ্ছে আমার ছোট ফোনের ছিল 11 এর, যে আর 11 তুমি এবারে এটা লাগবে না বাবা আমার না এই যে এটা লাগবে এই দুটা কিনেছিলাম শুধুমাত্র, মানে কি বলবো, পার্টিতে ইউজ করার জন্য। এগুলো সেরকমই ভাই, এগুলো সবসময় ব্যবহার করে কোনো শান্তি নেই, যে হাতে লেগে পড়ে। এটা অনেক সুন্দর, এটার ভিতরে আমার অনেক সুন্দর একটা চিকি চিকি কাভার ছিল। এক অসভ্য নারী ছিল আমাদের সাথে, যে হারাই ফেলছে। সব ভালো ভালো জিনিসগুলো হারাই ফেলছে। কথার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, এত কভারের মধ্যে বাধা চেঞ্জ করলাম, সবকিছুর মধ্যে S25 এর একটা কভার ছিল, সেটাই পাই। S25 এর ওইটা একদম শুরুতে গিয়েছিলাম, ওই কভারটা পাই না, নীল কালার। এটা আমি অনেক ইউজ করছি, অনেক বেশি। আর এটাও, এগুলো হচ্ছে কি নিকলে লাগানো যায় না, ট্রাইপডে সেট করা যায় না, অনেক ঝামেলা। এই জন্য হচ্ছে কি এটা ইউজ করি। এখানে শুধু একটাই আছে, সামির কভারটা এখানে রেখে দিচ্ছি। আর তোমাদের ভাইয়ার আছে দুইটা, তিনটা, সবগুলাই আমার ফোনে কভার। আচ্ছা, এটা আমি কিনছি, এটা
সাথে একটা ঘুমটা ছিল, ঘুমটা হারাই গেছে। এটাও আমি অনেক এটার সাথে একটা ঘুমটা হারাই গেছে। এটা আমি কিনছি, বাট এটা আমি কখনো ব্যবহার করি না। কেনার পরে অন্যগুলো দখলে নিয়ে গেছি, এটা আর কোনো ব্যবহার করবো না। ভালো লাগে। আর হচ্ছে এটা আমাদের অনেক কিউট একটা মেমোরি। দেখো আলিশার হাসিটা। এইটা হচ্ছে এর মধ্যে যত কাভার সবচেয়ে দামি হচ্ছে এটা। ভাবা যায় এতগুলা কাভারের মধ্যে সবচেয়ে দামি এটা। হ্যাঁ, ওটা কত? আর এটা সাড়ে কত? ও, sorry, 200 টাকা বেশি। এটা তোমার না, ওটা সবাই তোমার তোমার। আমার আলমারির মধ্যে সবচেয়ে আমার এটা সবচেয়ে দামি। এটাই আমি বলবো। তুমি বলতে পারো তোমার কভারের মধ্যে সবচেয়ে দামি। হ্যাঁ, আমার কাভারের মধ্যে হ্যাঁ, সবচেয়ে তাহলে দামি। এটা তো আমার cover। তো তোমার, আমার কাভারের মধ্যে সবচেয়ে দামি এটা। আমার কাভারের মধ্যে সবচেয়ে কম দামি সস্তা কাভার হয়েছে এটা। যেটার মধ্যে একটা ফুল আঁকা ছিল, আমার নাম লেখা ছিল, সবই উঠে গেছে। আর এগুলা তো আমার S25 আলট্রাটা যখন আমি চালাইতাম আমার তখনের কাভার ছিল, এখন তো এটা তোমাদের ভাইয়া ইউজ করে, তাই ওটা হচ্ছে এই কাভারগুলো ইউজ করা হয় না, কারণ এগুলো একদমই লেডিস কাভার, এগুলো ইউজ করার মতো না। এই একটা এইটা অনেক সুন্দর লাগে, এটা কেন খুলে রাখছি, এটাই তো খুলে রাখছি। আমি তাহলে এবার কেটে দিব না, আমার এর সাথে ওটা তো এখন এটাই ইউজ করো। আচ্ছা, এটাও আমার। আরেকটা দামি কভার আমার। তোমার মোস্ট ফেভারিট কভার এটা। এটাই সুন্দর, এটা আমার সবচেয়ে প্রিয় color। আমার কাছে এই কাপড়টা ভালো লাগে। আর হচ্ছে আর প্রিয় হচ্ছে এটা। এটা এত ব্যবহার করছি, এত ব্যবহার করে ব্যবহার অনেক মজা পাওয়া যায়। যেটার কালারটা কালো হয়ে গেছে। কালারটা তুমি ব্ল্যাকটা ইউজ করতে পারো। ব্ল্যাকটা দেখো, এইটার সাথে ব্ল্যাকটা অমাইক লাগবে। এত ড্রেস পাল্টানো ঝামেলা, সব কষ্ট হয় না। তুমি এইটার সাথে ব্ল্যাকের কম্বিনেশনটা অমাইক লাগবে। তোমার কাপড়গুলো আমার কাছে। ওয়াও, ভালো লাগে তো। তুমি তো এই কভারগুলো বেশি কমফোর্টেবল। হ্যাঁ, এটা সামি, সামির কাপড়টা হচ্ছে এটার সাথে আমার একটা ঝুমকো ছিল, ঝুমকো শব্দ হয়ে দেখতে হ্যাঁ। ও, এটাও আমার ডেলিভারি। এটার সাথে আমার একটা বড় পান্ডা ঝুলানো ছিল, ওটা কেটে নিয়ে গেছি। এটা হচ্ছে তোমার ব্যাগের ইটাকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কালকে বলে আপনি এটা আমি নিয়ে যাই, আচ্ছা দাও। হয়েছে, ওকে, রাখো। কাপড়গুলো এখন রেখে দাও। আর এটা হচ্ছে এখন ফাইনাল হয়েছে। তোমরা বলো যে কোন কাপড়টা লাগাইলে বেশি ভালো হতো। বলে,